পেপার পেপার পেপার। স্বামী বিবেকানন্দ অমৃতবাজার, ইন্ডিয়ান মিরার, সবই তো এই খবর বেরিয়েছে আজকে। কি ভীষণ শূন্যতা সৃষ্টি হল। এ কয় বছরেই কত মহৎ জিনিসেরই না সৃষ্টি হয়েছিল। একজন মানুষ কিভাবে এত বড় কাজ করে উঠতে পারলেন, কিভাবেই বা হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল। আমার খুব মনে পড়ে 2 বছর আগে আমি তাকে প্যারিসে যেমন দেখেছিলাম এখনো তেমনই দেখছি। কত বড় মাপের মানুষ, তার আশা, স্বপ্ন, সমস্ত কিছুই কত বিরাট ও মহৎ। আমার মনে হয় যে কিছুই শেষ পর্যন্ত হারিয়ে যায়নি। যে ভূমিতে এত মহৎ চিন্তা, মহৎ কর্ম আর মহৎ আশার জন্ম হয়েছে, সেখানে সেগুলি সমস্তই জীবন্ত হয়ে আছে। আমাদের গোটা জীবনটাই যেন সেই কয়টি মুহূর্তের প্রতিধ্বনি, যেগুলি নিত্যকালের গর্ভে ধ্বনিত হচ্ছে। আমরা কেউ কি কল্পনা করতে পারি কিভাবে একজন মানুষ এত বড় কাজ করে গেলেন? যখন শ্রান্তি আসে তখন বিশ্রামই শ্রেয়স্কর, কিন্তু তার কর্ম এবং বাণী পৃথিবীকে জাগিয়ে রাখবে ও শক্তি দেবে চিরকাল। জগতে যখন এসেছো একটা দাগ রেখে যাও, কাজ করো, আমরণ কাজ করে যাও। আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। আমি উদ্দীপ্ত করে যাব পৃথিবীকে, যতদিন না তা ঈশ্বর সত্যের সঙ্গে একাত্ম না হয়। সোভিয়েত রাশিয়ায় বিবেকানন্দ বেশ কিছুকাল থেকেই একটি জনপ্রিয় নাম। সোভিয়েত রাশিয়ায় আমার মতন বহু মানুষ আছেন যারা বিবেকানন্দকে ভালোবাসেন, বিবেকানন্দের লেখা ভালোবাসেন। কত সহজ অথচ কত বলিষ্ঠ তার লেখা, আর মানুষের প্রতি কি গভীর দরদ। আমরা মনে করি বিবেকানন্দের চিন্তা, তার আদর্শ, তার রচনা শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের সম্পদ। তিনি ছিলেন শান্তির সমন্বয় এবং বিশ্ব ভ্রাতৃত্বের মহান প্রফেট। তিনি ছিলেন মৌলিক ভাবনা সম্পন্ন একজন চিন্তার নায়ক, স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন একজন উদার মানব প্রেমী। ধর্মীয় সম্প্রদায়ের গোঁড়ামি বা সংকীর্ণতা তার মধ্যে ছিল না। তিনি মনে প্রাণে বিনাশ চাইতেন, সামাজিক অন্যায়ের অবসান চাইতেন, সকল রকম শোষণের, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয়। সম্প্রদায় থাকুক, কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক। জগৎ অপেক্ষা করে আছে একটা আদর্শ মানব জাতির জন্য, অপেক্ষা করে আছে একটি পূর্ণাঙ্গ সভ্যতার জন্য। সোভিয়েত মানুষ মনে করেন যে স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের বাণী বস্তুত অভিন্ন। বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের গ্রাসাতঙ্কে বিপন্ন মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে তাদের বাণী একান্তই অপরিহার্য। আমরা বিশ্বাস করি যে একমাত্র তাঁদের বাণী বর্তমানের আতঙ্ক পীড়িত বিশ্বে শান্তি, সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ায় সক্ষম। তাঁরা সাধারণ ধর্ম নেতা মাত্রই নন, আর অনেক বেশি গরীয়ান। বহু বছর পেরিয়ে যাবে, বহু প্রজন্ম অতিক্রান্ত হবে, বিবেকানন্দ তার যুগ সুদূর অতীতে পরিণত হবে, কিন্তু বিবেকানন্দের স্মৃতি কখনোই ম্লান হবে না। আমি যেন জন্মাই বারংবার,
দগ্ধ হই সহস্র যন্ত্রণায়, যাতে পূজা করতে পারি সেই ভগবানের, আমার একমাত্র ভগবানের। নিখিল আত্মার সমষ্টিরূপী সেই নারায়ণ, সর্বোপরি পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতীয় শ্রেণীর দরিদ্র নারায়ণ। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হের বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধর কিছুকাল, হে বীর হৃদয়, জয় জয় তব যেন সুনিশ্চয়।